আচ্ছা, আমি যদি আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে একটু বলি তাহলে কি হবে। ধরো ইন্টিজার থেকে আমি শুরু করলাম। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে কোথা থেকে স্টার্ট হয়? 0 প্লাস মাইনাস 1, এটা একটু তাড়াতাড়ি বলছি, প্লাস মাইনাস 2 এরকম স্টার্ট হয়। আর রেশনাল নাম্বার আমরা কী করে পাই? রেশনাল নাম্বার কাকে বলি? সেই সমস্ত কিউ যাদেরকে আমি পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, তাই তো নাকি? হোয়ার পি অ্যান্ড কিউ বিলংস টু জেড অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু 0। কি ঠিক বললাম না ভুল বললাম? রেশনাল নাম্বার সবাই জানো তো? হ্যাঁ তাহলে এইটা হচ্ছে রেশনাল নাম্বার। তার মানে আমরা বলতে পারি যে জেড এর কোশেন্ট ফিল্ড হচ্ছে কিউ, মানে জেডের এলিমেন্টগুলোকে আমরা কোশেন্ট মানে অপারেশনের সাহায্যে আমরা কিউ এর এলিমেন্ট তৈরি করছি। দেখো, এটা জেডের এলিমেন্ট, এটা জেডের এলিমেন্ট, আমরা একটাকে দিয়ে আরেকটাকে কোশেন্ট করছি, করে কিউ এর এলিমেন্ট পাচ্ছি, তাই না? কোশেন্ট রিং এর আইডিয়াটা এখান থেকেই শুরু হয়, ঠিক আছে? যেরকম আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন পড়েছি, ওটা অ্যাকচুয়ালি জেডের জেনারেলাইজেশন, ঠিক আছে? মানে জেড মানে আমরা কি জানি, সেটা অল ইন্টিজার। ইন্টিজারের মধ্যে কি হয়? জিসিডি হয়, এলসিএম হয়, তারপর তোমার আর কি হয় এর মধ্যে, প্রাইম এলিমেন্ট হয়। এবার সেগুলোকে আমরা যে রিংয়ের মধ্যে জেনারেলাইজ করি তাকে পিআইডি বলা হয়। পিআইডিটা অ্যাকচুয়ালি জেড রিংয়ের জেনারেলাইজেশন, ঠিক আছে? সেই রকম কিউ এর জেনারেলাইজেশন হচ্ছে কোশেন্ট ফিল্ড। যেরকম জেডের কোশেন্ট ফিল্ড হচ্ছে কিউ, সেরকম যে কোনো একটা আরবিটারি রিংয়ের মধ্যে ওইরকম যদি আমি কোশেন্ট করি তাহলে সেটা হবে কোশেন্ট ফিল্ড অফ আর। তো কোশেন্ট ফিল্ড জানতে গেলে আমাকে আগে জানতে আচ্ছা চলো কোশেন্ট ফিল্ড শুরু করি। কোশেন্ট ফিল্ড জানতে গেলে আগে আমাদেরকে একটু রিং এমবিডিং জানতে হবে। চলো তাহলে রিং এমবিডিংটা শুরু করি। হেডিং করো রিং এমবিডিং। রিং এমবিডিং হেডিং করো রিং এমবিডিং। তো একটা রিং এমবিডিং কাকে বলবো? রিং এমবিডিং মানে হচ্ছে এমবিডিং বলবো ম্যাপিংকে। কাকে এমবিডিং বলবো? ম্যাপিংকে। একটা ম্যাপিংকে এমবিডিং বলবো। তাহলে লেখো এ রিং আর ইজ সেড টু বি, আমার সাথে সাথেই লিখে নাও, আর সময় নেই, ক্লাসের মধ্যেই পড়া করে নাও, ঠিক আছে? পরে পড়ার সময় নেই। এ রিং আর ইজ সেড টু বি এমবিডেড, এ রিং ইজ সেড টু বি এমবিডেড ইন another ring is if there exists a ring monomorphism f from R to S। ভালো করে বোঝো কি বললাম। একটা এস আছে, সরি আমি এটা ভুল বলেছি, আর একটা রিং আছে, আমি বলছি আর ইজ এমবিডেড ইন অ্যানাদার রিং এস। আর একটা রিং, সেটা আরেকটা রিং এস এর মধ্যে এমবিড করবে। এমবিড করা মানে কি বলতো? এমবিডের বাংলা কি? যে এমবিড করা মানে কি? এমবিডের বাংলা একটা আছে, সেটা দেখবে, ঠিক আছে? এমবিড করা মানে কোনো একটা মানে কিছু সামথিং তৈরি করা, ঠিক আছে? মানে কেমনভাবে এটা বলা যেতে পারে? এমবিডিং করা মানে কোনো একটা মানে অন্য একটা প্রতিলিপি তৈরি করা বলা যেতে পারে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? অন্য একটা প্রতিলিপি তৈরি করা। যেরকম আমি একটা বড় আম গাছ থেকে একটা ছোট আম গাছের চারা পাচ্ছি, তাহলে আম গাছটা এমবিড করলো, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা রিং আর কে আমরা অন্য একটা রিং এস এর মধ্যে এমবিড করছি, কি করে বলবো? যদি এই আর এর একটা প্রতিলিপি আমি এখানে খুঁজে পাই, ঠিক আছে? এখানে একটা আর এর একটা স্ট্রাকচার আমি পেয়ে যাবো এই এস এর মধ্যে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আর এর একটা স্ট্রাকচার আমি এস এর মধ্যে খুঁজে পাবো। এবার স্ট্রাকচার খুঁজে পাবো মানে কি? একটা এফ পাবো, যে এফটা পুরো আরটাকে এর মধ্যে নিয়ে চলে যাবে, এবং সেটা কি হবে? রিং মোনোমরফিজম, ঠিক আছে? রিং মোনোমরফিজম, এটা মাথায় রাখবে। মোনোমরফিজম মানে কি? মানে ওই ম্যাপিংটা হোমোমরফিজম হবে প্লাস ইনজেক্টিভ হবে, ঠিক আছে? মানে এফ একটা ম্যাপিংকে আর থেকে এস এর মধ্যে মোনোমরফিজম বলবো যদি এফ ম্যাপিংটা হোমোমরফিজম হয় এবং ইনজেক্টিভ হয়। মানে এফটা যদি আর থেকে, তার মানে কি বলতো জিনিসটা বোঝাতে চাইছে? আমি আর থেকে এস এর মধ্যে একটা ইনজেক্টিভ ম্যাপ পাচ্ছি, তার মানে আর থেকে এটা যদি এফ অফ আর বলি, তার মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপ হবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তার মানে এফ সাজ দ্যাট আর টু এফ অফ আর, এটা হচ্ছে একটা আইসোমরফিজম হবে। তার মানে আর এর সাথে এফ অফ আরটা অ্যাকচুয়ালি আইসোমরফিক হয়ে যাবে। তার মানে কি? এস এর মধ্যে আমরা আর এর একটা কপি খুঁজে পাবো। অনেক রকমভাবে বললাম, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আর যদি না বুঝতে পারো বলো, আবার বলবো। সকলে বুঝেছো? এই অভিজিৎ বুঝেছো? আচ্ছা সাহিল? হ্যাঁ আচ্ছা চলো তাহলে এবার আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে। তার মানে কি? আমরা সহজ কথায় বলতে গেলে এস এর মধ্যে অন্য একটা রিং আর এর এমবিডিং থাকবে যদি এস এর মধ্যে ওই আর এর একটা কপিকে খুঁজে পাই। যেরকম যদি আমি বলি কিউ এর মধ্যে কি থাকে? আমরা বলি জেড সাবসেট অফ কিউ, মানে কি জেড এর একটা কপি আমরা কিউ এর মধ্যে খুঁজে পাই, ঠিক আছে? জেডের এলিমেন্টগুলো কেমন? জেডের এলিমেন্ট 0 1 2 -1 এরকম। 0কে আমরা লিখতে পারি 0/1, 1কে লিখতে পারি 1/1, 2কে লিখতে পারি 2/1। তাহলে এইরকম করে আমরা কিউ এর মধ্যে এলিমেন্ট খুঁজে পাবো। আচ্ছা একে, তার মানে এবার একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস আমরা এখানে একটু জেনারেলাইজ করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এর এলিমেন্টগুলো কেমন হচ্ছে সেটা আমি দেখার চেষ্টা করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে 0/1 এটা একটা ক্লাস। কেন ক্লাস বলছি?
দেখো ভালো করে বোঝো, কোনো একটা সেটের মধ্যে ক্লাস আমরা কি করে পাই, এর মধ্যে একটা রিলেশন ডিফাইন করি। আমি এইগুলো আসবো একটু পরেই, এটা আসবো, ঠিক আছে। এক্ষুনি আমি একটু মানে ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা একটা রিংয়ের মধ্যে আমি একটা মানে একটা সেটের উপর আমি একটা রিলেশন ডিফাইন করলাম, ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন একে কী করবে, পার্টিশন করে দেবে, মানে কতগুলো ডিসজয়েন্ট ক্লাসে ভাগ করে দেবে। একে যদি বলি ক্লাস অফ এ, ক্লাস অফ এ মানে কিন্তু একটা এলিমেন্ট নয়, এখানে অনেক এলিমেন্ট থাকতে পারে, তাকে একটা ক্লাস বলবো। সেই রকম অ্যাকচুয়ালি জেডের এলিমেন্টগুলো এখানে ক্লাস তৈরি করে কীভাবে, এই যে জিরো জিরো ক্লাস আমি যদি বলি কিউ এর মধ্যে আছে, বা এটা 0/1 ক্লাস, এটা অ্যাকচুয়ালি একটা সেট। কোন সেট, 0/1, 0/2 বা 0/-1, 0/-2, এরকম কত এলিমেন্টের মধ্যে আছে বলো তো, অনেক এলিমেন্ট আছে এর মধ্যে। কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বোঝা গেল? তার মানে এদের সমস্ত এই এলিমেন্টগুলোকে নিয়ে যে ক্লাসটা সেটাই হচ্ছে জিরো, এবং জেডের মধ্যে যে জিরোটা হবে সেটা এই এর মধ্যে ম্যাপ করবে। জেডের জিরোটা অ্যাকচুয়ালি জিরো ক্লাসে ম্যাপ করবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? সিমিলারলি ওই যে বলছি জেডের মধ্যে 1 আছে, সেই 1টা কিউ এর মধ্যে আছে। কিভাবে, অ্যাকচুয়ালি এই 1-এর রেসপেক্টে যে ক্লাসটা এখানে পাবো সেটা কিউ এর মধ্যে আছে। অ্যাকচুয়ালি এই 1টা কিউ এর মধ্যে কিন্তু নেই। শুনতে একটু অ্যাবস্ট্রাক্ট লাগছে, যখন আমরা কোশ্চেন ফিল্ড পড়াবো তখন এই জিনিসটাই আমরা দেখবো। বুঝতে পারলে নাকি পারলে না? এখানে কেন ফিল্ড বলছি, কারণ জেডটা তো একটা ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু জেডের কোশ্চেন ফিল্ড কি হয়, কিউ, সেটা দেখো একটা ফিল্ড হয়, ঠিক আছে। এই কারণে ইভেন আমরা দেখবো যে কোনো রিংয়ের কোশ্চেন করলে সেটা একটা ফিল্ড হয়ে যায় যখন আমরা এইরকম অপারেশনটা যখন কোশ্চেন করবো। মাথায় ঢুকেছে? সিমিলারলি তুমি যদি 1টা বলো 1 ইজ বিলংস টু কিউ, অ্যাকচুয়ালি সেটা নয়, 1-এর ক্লাসটা বিলংস টু কিউ। মানে কি, 1-এর ক্লাস যদি আমি বলি, অনেক ক্লাসের মধ্যে কে আছে, অনেক ক্লাসের মধ্যে এরকম আছে 1/1, -1/-1, তারপরে আর কে আছে 2/2, -2/-2, 3/3, -3/-3, এরকম অনেক এলিমেন্ট। এইগুলো নিয়ে যেটা তৈরি হলো সেটাকেই আমরা বলবো 1-এর ক্লাস। তার মানে এটা অ্যাকচুয়ালি 1কে রিপ্রেজেন্ট করবে। মাথায় ঢুকেছে নাকি বুঝতে পারো? হ্যাঁ ওকে, তার মানে আমরা যে বলছি জেড সাবসেট অফ কিউ, অ্যাকচুয়ালি যে জেড সাবসেট অফ কিউ নয়। যদি কোশ্চেন ফিল্ডের মতো দেখি, তার মানে হচ্ছে ওই রিংয়ের যে কোশ্চেন ফিল্ড থাকবে, ওই রিংয়ের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি ওইরকম একটা ম্যাপ ডিফাইন করবো, বা যেটাকে আমরা বলবো রিং এমবিডিং ম্যাপ। এই যে বললাম না মনোমরফিজম, আর একটা রিং সেটা এস এর মধ্যে এমবিড করবে যদি আর থেকে এস এর মধ্যে একটা মনোমরফিজম এফ থাকে। ওই এফ মনোমরফিজমটাকে আমরা বলবো এমবিডিং, রিং এমবিডিং বা এমবিডিং ম্যাপ। বোঝা গেল? ওকে, তাহলে এবার আমি এগোচ্ছি। তাহলে রিং এমবিডিং বোঝা গেল। আমি আবার একবার লাস্টবারের মতো বলে দিচ্ছি, আর একটা রিং তাকে বলবো এস এর মধ্যে এমবিড করছে যদি আর থেকে এস এর মধ্যে এফ একটা কি থাকে, মনোমরফিজম থাকে, মানে ইনজেক্টিভ প্লাস হোমোমরফিজম, রিং হোমোমরফিজমে যা হয়। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে এর এক্সাম্পল কি, এক্সাম্পল জেড ইজ এমবিডেড ইন কিউ, যেটা এক্ষুনি বললাম বারবার, জেড ইজ এমবিডেড ইন কিউ, ঠিক আছে এটা। সিমিলারলি আর ইজ এমবিডেড ইন সি, এটা বলতে পারি আর ইজ এমবিডেড ইন সি, এটা হয়তো নাকি? আরে বাবা, আর এর এলিমেন্টগুলো কেমন দেখতে হয়, আর এর এলিমেন্টগুলো কেমন দেখতে হয়, যে আর সাজ দ্যাট আর বিলংস টু আর, মানে একটা রিয়েল নাম্বার এগুলো, তাই না? আর সি এর এলিমেন্টগুলো কেমন দেখতে হয় বলো তো? সি এর প্লেনটা তুমি আঁকো না, একটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, একটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, তাই না? এর একটা এলিমেন্ট যদি এ বি হয় সেটাকে আমি কেমন করে বলি, সেটাকে বলি এ প্লাস আইবি, এরকম বলি তো নাকি? তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস আইবি মানে এটা একটা অর্ডার পেয়ার আকারের এলিমেন্ট। বোঝা গেল কি গেল না? এ প্লাস আইবি মানে অর্ডার পেয়ার আকারের এলিমেন্ট। তাহলে এর মধ্যে যদি ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়, তার মানে শুধু রিয়েল পার্ট পড়ে থাকবে। তার মানে এখানে এমবিডিং ম্যাপটা কি, আর থেকে সি এর মধ্যে এমবিডিং ম্যাপটা কি, এখানে যদি আর থাকে সেটা এখানে কোথায় ম্যাপ করবে, আর প্লাস 0, মানে এটা জিনিসটা এরকম আর কমা 0তে ম্যাপ করবে। এটাই হচ্ছে এখানকার এমবিডিং ম্যাপ। কি বুঝতে পারলে নাকি পারলে না? বোঝা গেল? ওকে, চলো তাহলে এই জিনিসটা এবার আমরা কিছু থিওরিম করবো, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা জিনিসটা বললাম সেটা আমি জাস্ট লিখিয়ে দিচ্ছি। আর একটা রিং, আর থেকে এস এর মধ্যে একটা রিং এমবিডিং আছে যেটাকে আমরা বলবো এফ। ধরো আর রিংটা এফ এর দ্বারা এমবিড করে এইটুকু পজিশনে চলে এসেছে, এটাকে আমি একটা কালার করে দিচ্ছি। আর রিংটা এইটুকুর মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এফ অফ আর। এইটাকে আমরা বলবো এফ অফ আর। এবার এফটা যদি ইনজেক্টিভ হয় তাহলে আর এবং এফ অফ আর এর মধ্যে একটা বাইজেকশন থাকবে, আর এটা হোমোমরফিজম। তার মানে তখন এই আর ইজ হোমিওমরফিক টু, মানে আইসোমরফিক টু এফ আর হয়ে যাবে। বোঝা গেল? আর ইজ আইসোমরফিক টু এফ আর মানে কি, ইমেজ অফ আর, ইমেজ অফ এফ, আর ইমেজ অফ এফ। বোঝা গেল? তার মানে আর ইমেজ অফ এফটা কার সাবসেট, এই যে এফ অফ আর এটা কার সাবসেট, এস এর সাবসেট। তার মানে যদি একটা রিং এমবিডিং থাকে এটা সাবসেট অফ এস, কি ঠিক কি না? তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি মানে আইসোমরফিজমটাকে যদি আমরা তুলে দিই, ঠিক আছে, তাহলে আর ইজ সাবসেট অফ এস, এরকম বলতে পারি। বুঝতে পারছো নাকি বুঝতে পারো? বোঝা গেল? মানে এবার হয়তো বলতে পারো আরটা এসে সাবসেট কি করে হচ্ছে, সাবসেট অ্যাকচুয়ালি হচ্ছে না। কিভাবে জিনিসটা হচ্ছে, মানে এখানে এমন একটা এলিমেন্ট পাবো যার করসপন্ডিং এখানে এলিমেন্ট এখানে থাকবে,
বুঝতে পেরেছো? মানে এখানে যদি একটা আর থাকে তাহলে একটা এফ ইনভার্স এরকম আর হবে, ঠিক আছে? মানে এখানে আর এলিমেন্ট মানে হচ্ছে এফ ইনভার্স আর, বোঝা গেল? মানে কি, আমি যদি বলি সি, এটা আরও পরে ভালো করে বুঝতে পারবে। আমি যদি সি এর সাবসেট হচ্ছে রিয়েল নাম্বার, এটা তো সবাই কম বেশি মানবে নাকি? রিয়েল নাম্বারের সেটটা সি এর সাবসেট হয় তো নাকি? হ্যাঁ, এটা হয়। তাহলে কি আর এর এলিমেন্টগুলো কি ডিরেক্ট এর মধ্যে আছে? কখনোই না। আর এর এলিমেন্টগুলো তো একটা সিঙ্গেল লাইনের উপর, পয়েন্ট তো এক একটা। আর সিটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল, ভালো করে বোঝো। তাহলে একটা সিঙ্গেল ডাইমেনশনের জিনিস 2 ডাইমেনশনে কি করে যাবে? তাহলে এখানে কি করে ম্যাপটা করা হয়, কেমনভাবে ম্যাপ করা হয়? এখানে ম্যাপ এমনভাবে করা হয় যে এখানে ম্যাপটা হচ্ছে এখানকে আর কোথায় যাচ্ছে, আর কমা 0, এটাকেই আমি আর এর মতো বলে মনে করবো যে এটাই আর, ঠিক আছে? মানে প্রত্যেকটা আর এর জন্য তো একটা এফ আর থাকবে, এটাকেই আমি আর বলে মনে করবো, ঠিক আছে? বোঝা গেল? মানে ওই এলিমেন্টগুলোকে ম্যাপ করে যে এলিমেন্টে যাবে মনে করবো ওটাই আর এর এলিমেন্ট। যেহেতু আইসোমরফিজম আছে তার মানে ওটাকে আর এলিমেন্ট বলে মনে করতে পারি, বোঝা গেল? যেহেতু আইসোমরফিজম আছে, আমরা এরকম বলি যে ক্লেন্স 4 গ্রুপ, কে 4 গ্রুপ, আর কে 4 গ্রুপ, আর একটা ধরো তুমি, আচ্ছা জেড আমি না বলে কে 4 গ্রুপের সাথে কি হয়, হ্যাঁ জেড টু ক্রস জেড টু। আমি যদি বলি কে 4 ইকুয়াল টু জেড টু ক্রস জেড টু আপ টু আইসোমরফিজম, মানে কি এটা অ্যাকচুয়ালি কিন্তু সেম নয়, কিন্তু আপ টু আইসোমরফিজম মানে কি, আপ এর মধ্যে এলিমেন্ট কি আছে, ই আছে, এ আছে, বি আছে, আর এ বি আছে, এই এলিমেন্টগুলো আছে। আমি একটু অন্য কনটেক্সটে গেলাম, এর মধ্যে কোন এলিমেন্ট আছে, 0 0 আছে, মানে 0 বার 0 বার, তারপরে 0 বার 1 বার আছে, তারপরে আছে 1 বার 0 বার, আর তারপরে আছে 1 বার 1 বার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এরা কি দুটো সেম? না, কখনোই সেম নয়। কিন্তু সেম বলছি কোন সেন্সে, এখানে ইটাকে আমরা 0 0 বলে মনে করব, বা এখান থেকে যদি 0 0 নিই সেটাকে ই বলে মনে করব, বোঝা গেল? মানে আপ টু যেহেতু আইসোমরফিজম, তাহলে এর যে এলিমেন্টটা তার ইমেজটা এখানে আমরা ধরতে পারি, এটাকে আমরা এর সাথে সেম বলে ধরতে পারি। মানে যদি এর এলিমেন্ট হয় আমরা ধরতে পারি যে সেটা 0 1। মাথায় ঢুকেছে কোন সেন্সে আমি বলতে চাইছি? সেন্সটা হচ্ছে আপ টু আইসোমরফিজম। সেই কারণে এই যে আপ টু আইসোমরফিজম বলা মানে আমরা আইসোমরফিক্যালি সেম বলবো, সেই রকম এখানে যে সাবসেট বলছি ওটা হচ্ছে আইসোমরফিক্যালি সাবসেট। এবার মাথায় ঢুকেছে? মাথায় ঢুকলে বলো, আমরা পরে থিওরিমে যাবো। হেডিং করো থিওরিম, হেডিং করো থিওরিম। এই এতক্ষণ যেটুকু ইন্ট্রোডাকশন দিলাম বুঝতে পেরেছো ভালো নাকি বলো? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা চলো। আচ্ছা এবার একটা কথা বলি, আমাদের সিলেবাস তো প্রায় ধরো 15-এর মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের ডিসেম্বরের ফিস দিতে হবে না, ঠিক আছে? যারা যারা ডিসেম্বরের ফিস, তোমরা কেউ এখনো মনে হয় ডিসেম্বরের ফিস পে করোনি, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে কেউ কি করেছো? মনে হয় কেউ করো। ডিসেম্বরের ফিস কাউকে দিতে হবে না, বুঝতে পারলে? অ্যাডভান্সে ডিসেম্বরের ফিস দিতে হবে না, এটাই আমার বলার ছিল আজকে। এটা হচ্ছে ডিসেম্বরের গিফট, ঠিক আছে? আবার 6 সেম থেকে যখন পড়াবো আবার তখন থেকে ফিস দেবো, ঠিক আছে? ডিসেম্বরের ফিস দিতে হবে না, যেটুকু পড়াচ্ছি ফিস দিতে হবে না। আর 15-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপরে এক্সাম স্টার্ট করছি, ঠিক আছে? 10-এর পর থেকেই আশা করছি এক্সাম স্টার্ট করবো, ঠিক আছে? কারণ এই কদিন একটু ব্যস্ত আছি, তো এটাই বলার ছিল যে কেউ ডিসেম্বরের ফিস কাউকে সেন্ড করতে হবে না, বোঝা গেল? ভালো করে পড়াশোনা করো, এটাই চাইবো, একদম মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর তোমাদের এক্সাম তো মনে হয় জানুয়ারিতে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, একটাই আমার বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা করার উৎসাহকে বাড়াও, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? চলো এবার আমি আমার থিওরিমে যাই। এভরি রিং আর ক্যান বি এমবেডেড ইন এ রিং এস উইথ আইডেন্টিটি সাচ দ্যাট, এই থিওরিমটা খুব মারাত্মক লেভেলের থিওরি। আগের দিন যেরকম তোমাকে গ্রুপ থিওরিতে কয়েকটা জিনিস বলেছিলাম মনে আছে, যে A5 এর সাথে একটা জিনিস বলেছিলাম, যে যদি বাই চান্স একটা 3 সাইকেল দেখিয়ে দিতে পারি তাহলে সমস্ত 3 সাইকেল থাকবে, যদি একটা 3 সাইকেল থাকে তাহলে সেটা A5 এর সাথে সেম হয়ে যাবে, এরকম কিছু থিওরিম করেছিলাম। এখানেও সেরকম মারাত্মক লেভেলের একটা থিওরিম বলছে যে এভরি রিং আর ক্যান বি, আরটা যে কোনো একটা রিং, মাথায় রাখবে, আর ইজ এনি রিং আর ক্যান বি এমবেডেড in a ring S with identity. Any ring R can be embedded in a ring S with identity such that R is an ideal of S. কি মারাত্মক লেভেলের রেজাল্ট দেখো। একটা রিং আর, যে কোনো রিং আর, তুমি ধরো কোনো একটা রিং আর থেকে শুরু করেছো, আর এর মধ্যে যদি আইডেন্টিটি এলিমেন্ট না থাকে তুমি আর এর মধ্যে কোনো কাজ সেরকম করতে পারবে না, ঠিক আছে? মানে অনেক কিছু করতে অসুবিধা হবে। কিন্তু বলছে আর যদি রিং এমবেডিং হয়, আরটা ধরো এস এর মধ্যে এমবিড করে গেছে, আমরা তাহলে কি বলতে পারি? আর ইজ সাবসেট অফ এস আপ টু আইসোমরফিজম। আমরা এটা তো একটু আগে ডিসকাস করলাম, ঠিক আছে? মানে যদি একটা রিং এমবেডিং এফ থাকে তাহলে এফটাকে আমি এস এর সাবসেট বলতে পারবো আপ টু আইসোমরফিজম। তার মানে কি দেখো, এবার বলছি এমন একটা রিং এস পাবো যার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, তার মানে রিং উইথ আইডেন্টিটির একটা সাবসেট বলতে পারবো। এবং শুধু তাই নয়, আর ইজ অ্যান আইডিয়াল অফ এস। আইডিয়াল মানে কি, কত পাওয়ারফুল একটা স্ট্রাকচার, কেন বলো তো? কারণ জি এর মধ্যে যদি নর্মাল সাবগ্রুপ এইচ থাকে, আর মানে সেটাই হচ্ছে রিং এর মধ্যে আইডিয়ালের মতো, এরকম তো আমি বলেছিলাম।
গ্রুপে যেরকম নর্মাল সাবগ্রুপ সেরকম রিংয়ের হচ্ছে আইডিয়াল। তার মানে আমি কত পাওয়ারফুল একটা রেজাল্ট বলছি, সেটা হচ্ছে যে কোনো একটা রিংকে তুমি একটা রিং এস এর মধ্যে এমবিট করে দিতে পারবে। শুধু তাই নয়, ওই আরটা এস এর মানে আইডিয়াল হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর আরও একটা যেটা বলবো সেটা আরও চমকে যাওয়ার মতো রেজাল্ট। যদি শুধু তাই নয়, মানে আমরা কি বলতে পারতাম যে একটা বড় রিং যদি কমিউটেটিভ হয় তার যে কোনো সাব রিং কমিউটেটিভ হবে। এখানে কি বলছে, যদি আরটা কমিউটেটিভ হয় মানে ছোটটা আর ইজ সাবসেট অফ এস আপ টু আইসোমরফিজম, বলছে এটা যদি কমিউটেটিভ হয় এটাও কমিউটেটিভ হয়ে যাবে, মানে আরও বেশি রেজাল্ট। ঠিক আছে, চলো মোর ওভার লেখো, মোর ওভার ইফ আর ইজ কমিউটেটিভ দেন এস ইজ অলসো কমিউটেটিভ। তার মানে আরটা যদি কমিউটেটিভ হয় তুমি এরকম একটা বড় কমিউটেটিভ রিং পেয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এবার থিওরেম প্রুফের দিকে যাই নাকি? আচ্ছা, এখানে কি করতে হবে বলে তোমার মনে হচ্ছে বলো তো? কি দেওয়া আছে আর কি করতে হবে? আর যে কোনো একটা রিং দেওয়া আছে, আমাদের হাতে আর কোনো ডাটা নেই, ভালো করে বোঝো। আর যে কোনো একটা রিং দেওয়া আছে, আমাদের হাতে আর কোনো ডাটা নেই। আমাদের কি বানাতে হবে বলো তো? একটা রিং এস বানাতে হবে যেটা রিং উইথ আইডেন্টিটি, তাই তো নাকি? বুঝতে পারো নি? থিওরিম প্রুফ করবো পরে, আগে জিনিসটা ভালো করে বুঝতে হবে। আর যে কোনো একটা এনি রিং দেওয়া আছে, মাথায় রাখো, এর মধ্যে কোনো কিছু দেওয়া নেই, কোনো স্পেশাল কিছু দেওয়া নেই। আর যে কোনো একটা রিং দেওয়া আছে, সেখান থেকে এমন একটা রিং এসকে বানাতে হবে যার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। শুধু তাই নয়, আর ইজ আইডিয়াল অফ এস হবে। এইটা আমাদের করতে হবে। কীরকম একটা বিউটিফুল উপায়ে প্রুফ করা হচ্ছে দেখো। তোমরা ছোটোবেলায় কি শিখেছিলে? ক্রস প্রোডাক্ট শিখেছিলে, তাই না? তোমরা ছোটোবেলায় ভালো করে বোঝো, তোমরা ছোটোবেলায় ক্রস প্রোডাক্ট শিখেছিল তো নাকি? যে একটা সেট এর সাথে একটা সেট বি এর ক্রস প্রোডাক্ট। তখন হয়তো ভাবতে যে ক্রস প্রোডাক্ট আমরা কেন করবো, তাই না? আর একটা সেটের এলিমেন্টের সাথে আরেকটা সেটের এলিমেন্টকে ক্রস করে আমাদের কি লাভ? এই থিওরেমটা প্রুফ করলে বুঝতে পারবে। যদি তখন ক্রস প্রোডাক্ট না শিখতে, এই থিওরেমটা তুমি প্রুফ করতেই পারতে না। মানে কি জিনিসটা ভালো করে বোঝো, কতটা পাওয়ারফুল জিনিস আনছি, আইডেন্টিটির মতো একটা জিনিস আনছি যেখানে আর এর মধ্যে কোনো আইডেন্টিটি ছিল না। ভালো করে বোঝো। এবার একটা জিনিস, খুব যে সিম্পল জিনিস, ম্যাথামেটিশিয়ানরা যেটা বরাবরই করার চেষ্টা করে, কি আমাদের হাতে কিছু নেই। এবার আমরা কিছু নেই, সেখান থেকে অনেক কিছু আনার জন্য এমন একটা সেট ধরে নেব যার মধ্যে সেই স্ট্রাকচারগুলো আছে। নাকি বুঝতে পারোনি? আমাদের আর এর মধ্যে তো কিছু নেই, তার মধ্যে এমন কিছু বানাতে হবে যার মধ্যে আইডেন্টিটি আছে। তার মানে আমাদের এমন একটা কিছুর হেল্প নিতে হবে যেখান থেকে আইডেন্টিটি তৈরি করা যায়। নাকি বুঝতে পারোনি? এই হচ্ছে ব্যাপার। বা যদি কমিউটেটিভ দেখাতে চাই, এমন একটা প্রসেস ইউজ করতে হবে যার থেকে কমিউটেটিভিটা খুব সহজে আনা যায়। সেটাই আমরা করছি। দেখো, যেরকম আমাদের হাতে টাকা পয়সা না থাকলে আমরা অন্যজনের থেকে ধার করি, সেই রকমভাবে জিনিসটাকে আমরা করছি। এখানে কি করব, আমরা কি জানি, জেড রিংটা পিআইডি হয়ে যায়, মানে এর মধ্যে আইডেন্টিটি আছে, কমিউটেটিভ আছে, সব কিছু আছে। সেইটাকে আমরা ইউজ করব, জেড রিংকে আমরা ইউজ করব। ঠিক আছে, আর বলেই দিয়েছি কার্টেসিয়ান প্রোডাক্ট করবো। চলো করা যায়। তাহলে লেট আস কনসিডার এস ইকুয়ালস টু আর, আচ্ছা এটা রিয়েল নাম্বারে আর হয়ে গেল, আর ক্রস জেড। ঠিক আছে, এটাকেই দেখাবো এটা আর এর এমবিডি। বুঝতে পারলে? মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? ওকে, তাহলে কিরকম একটা বিউটিফুল উপায় এনেছে, বুঝতে পারছো? আমরা জানি যে জেডের মধ্যে আইডেন্টিটি আছে, সেখান থেকে আমি এস এর মধ্যে একটা আইডেন্টিটি তৈরি করব, খুব পরিষ্কারভাবে তৈরি করা যাবে। আর যদি আরটা কমিউটেটিভ হয়ে যায়, জেডটাও কমিউটেটিভ, তাহলে তাদের ক্রসটাও কমিউটেটিভ হয়ে যাবে। তার মানে এবার কিন্তু থিওরিমটা অবভিয়াস হয়ে গেল। এটাই ধরাটাই মেন, এবং এটাই যিনি তো আবিষ্কার করেছিলেন তিনি, মানে তার মাথাটা হচ্ছে বিউটিফুল। ঠিক আছে, ঠিক আছে ব্যাপার। কি বুঝতে পারলে নাকি পারলে না? ওকে, চল। হ্যাঁ, কোনো কোশ্চেন করছো কেউ? কোনো একটা কোশ্চেন করছিল বলে মনে হলো। যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবে, ঠিক আছে, আমি ডিসকাস করে দেবো। ওকে চলো, যদি কোশ্চেন থাকে অবশ্যই বলবে। আচ্ছা, তাহলে এবার জিনিসটা একটা ইজি হয়ে গেল। এবার এর মধ্যে শুধু একটা অপারেশন ডিফাইন করতে হবে। অপারেশন ডিফাইন করে এমন কোনো কঠিন কাজ নয়, আমরা ডিফাইন করে ফেলি। তাহলে এসটাকে তো রিং বানাতে হবে আগে। রিংয়ের মধ্যে কটা অপারেশন থাকে? দুটো অপারেশন, একটা অ্যাডিশন, একটা মাল্টিপ্লিকেশন। কেমন করে ডিফাইন করছি? তাহলে এস এর মধ্যে এলিমেন্ট কেমন ফর্মেট দেখতে হবে বলো তো? আর কমা জেড ফর্মেট দেখতে হবে, সাজ দ্যাট, বলো, আর বিলংস টু আর, জেড বিলংস টু জেড। এটাই তো নাকি? আরে বাবা, এ ক্রস বি ডেফিনেশন কি? অর্ডার পেয়ার এ কমা বি, সাজ দ্যাট কম বেশি সবাই জানে যে ফার্স্ট এলিমেন্টটা এ থেকে আসবে, সেকেন্ড এলিমেন্টটা বি থেকে আসবে। সেটাই আমরা ইউজ করেছি। তাহলে এর মধ্যে অপারেশন ডিফাইন করতে হবে। তাহলে এর মধ্যে দুটো এলিমেন্ট নাও, এস এর মধ্যে দুটো এলিমেন্ট, এস ওয়ান ইকুয়ালস টু নাও আর ওয়ান কমা জেড ওয়ান, আর আরেকটা এলিমেন্ট নাও এস টু ইকুয়ালস টু আর টু কমা জেড টু, এটা নাও। তাহলে এস ওয়ান প্লাস এস টু ডিফাইন করতে হবে। এস ওয়ান প্লাস এস টু করো। এটা কেমন করে ডিফাইন করছি? আর ওয়ান কমা আর জেড ওয়ান, আর ওয়ান কমা জেড ওয়ান প্লাস আর টু কমা জেড টু। এটা ডিফাইন করছি কেমন করে? আমি জাস্ট এলিমেন্ট দুটোকে লিখেছি। ঠিক আছে, এবার ডিফাইন করছি এরকম করে, এই আর ওয়ান আর আর টু, ঠিক আছে, এরা তো জেডের এলিমেন্ট, এই আর এর এলিমেন্ট, আর এর মধ্যে অলরেডি একটা অ্যাডিশন আছে, সো আর ওয়ান প্লাস আর টু। আর জেডের মধ্যে তো অ্যাডিশন আছে, জেড ওয়ান প্লাস জেড টু। অ্যাডিশনটা খুব সহজ। মাল্টিপ্লিকেশনটা একটু কায়দা করে ডিফাইন করা হচ্ছে। কেমন করে? যে এস ওয়ান মাল্টিপ্লাইড বাই এস টু, এটা ডিফাইন করা হচ্ছে এইরকম করে, আর ওয়ান
Z1 ছিল আর তার সাথে R2 Z2 ছিল, তাই তো? ভালো করে বুঝে দেখো, এখানে এমন একটা জিনিস ডিফাইন করতে হবে যেখানে প্রথম এলিমেন্টটা R এর মধ্যে থাকে আর লাস্ট এলিমেন্টটা Z এর মধ্যে থাকে। বুঝতে পেরেছো? এটা কেমন করে ডিফাইন করছি? প্রথম এলিমেন্টটা R এর মধ্যে থাকতে হবে, সেকেন্ড এলিমেন্টটা Z এর মধ্যে। কীভাবে? সেকেন্ড এলিমেন্টটা আমরা Z1 Z2 করে দিতে পারি। Z1টা Z এর মধ্যে, Z2টা Z এর মধ্যে, তাহলে এটা Z এর মধ্যে থাকবে। আর ফার্স্ট এলিমেন্টটা একটু কায়দা করছি, কেমন করে? R1 ইন্টু R2 প্লাস, মানে এইরকম ডিফাইনটা করছি, মানে গুণটা কেমন করছি বলো তো? আমরা যদি এই R1 প্লাস Z1 বলতাম ইন্টু R2 প্লাস Z2 বলতাম, এটা করলে কী হতো বলো তো? R1 ইন্টু R2, এটা মনে রাখবে এরকম করে। আর তারপরেরটা কী হতো? Z1 ইন্টু R2, আর তারপরেরটা কী হতো? R1 ইন্টু R2 Z1 ইন্টু তারপরে প্লাস Z2 ইন্টু R1 প্লাস Z1 ইন্টু Z2। আরে ছোটোবেলায় অ্যালজেব্রা এরকম করে তো গুণ করতাম। এর মধ্যে দেখো এই প্রথমে লাস্ট এলিমেন্টটা Z এর মধ্যে চলে গেল আর এই এলিমেন্টটা R এর মধ্যে গেল, কেন? কারণ R1 R এর এলিমেন্ট, R2 R এর এলিমেন্ট, তার মানে এটা R এর এলিমেন্ট, এটা হচ্ছে স্কেলার, আর এটা হচ্ছে কার এলিমেন্ট? এটা তো Z এর এলিমেন্ট। আমরা R এর এলিমেন্ট আর সামথিং Z এর এলিমেন্ট, ধরো জেডটাকে কিছু একটা হবে, ধরো 5 7 -1 কিছু একটা হবে, তাহলে 2 বা -2 এগুলো তো ডিফাইন্ড। আর এর মধ্যে যদি -2R বলি, এগুলো তো ডিফাইন্ড, তাই না? তাহলে এগুলো আমাদের খুব একটা চিন্তা করার কিছু নেই, তার মানে এগুলো কিন্তু R এর এলিমেন্ট। বুঝেছো নাকি বোঝোনি? এটা R এর এলিমেন্ট আর এটাও R এর এলিমেন্ট, তার মানে এটা পুরো জিনিসটা R এর এলিমেন্ট। মাথায় ঢুকেছে? তার মানে কেমন করে জিনিসটা করবো? শুধু লাস্ট দুটো গুণ করে লাস্টে যাবে, প্রথম দুটো গুণ করে প্রথমে আসবে, লাস্টেরটা এইটা গুণ করে Z1 R2 প্লাস Z2 R1, এটা কি বুঝেছো জিনিসটা? তাহলে এবার আমরা কি করব? এই অপারেশনের রেসপেক্টে এটা একটা রিং ফর্ম করছে, সেটা আমরা দেখাবো। চলো, দেন ক্লিয়ারলি এস, এই যে প্লাস আর এই যে ডট ইজ আ রিং। দেন ক্লিয়ারলি এস প্লাস ডট ইজ আ রিং। ওকে, এটা কীভাবে হবে প্রুফ করবে? প্রথমত অ্যাডিশনের রেসপেক্টে একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে, সেটা দেখিয়ে দেবে, অবভিয়াসলি হয়ে যাবে। কারণ কি অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ কীভাবে বলবে? কারণ অ্যাডিশনের রেসপেক্টে আরটা তো আগে রিং ছিল, তার মানে এটা অ্যাডিশনের রেসপেক্টে এটা অলরেডি কমিউটেটিভ গ্রুপ ছিল, তার সাথে ক্রস করছি জেডকে, জেড ইজ এ রিং, তার মানে এটা অ্যাডিশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, তাই দুটো কমিউটেটিভ গ্রুপের ক্রস প্রোডাক্ট, তার মানে সেটা কমিউটেটিভ হবে। তার মানে S1 এস, মানে এসটা যেটা আমরা আর ক্রস জেডকে আমরা যদি এস বলি, সেই এসটা কমিউটেটিভ হয়ে গেল। আর কি দেখাতে হবে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সেমি গ্রুপ, তাই না? সেটা দেখিয়ে দেওয়াই যায়, বোঝা গেল? তো মোটামুটি এস প্লাস ডট একটা রিং হবে, ঠিক আছে? এটা নিজেরাই দেখিয়ে দিতে পারবে। এবার এস প্লাস ডটের মধ্যে আমাকে আইডেন্টিটি খুঁজে বের করতে হবে। তো আইডেন্টিটি খুঁজে বের করবো কী করে? আচ্ছা, এস প্লাস ডটের মধ্যে আইডেন্টিটি কী হতে পারে বলো তো? আর এর আইডেন্টিটি কমা জেড এর আইডেন্টিটি এরকম হবে। আর এর মধ্যে আইডেন্টিটি তো নাও থাকতে পারে, এটাই তো প্রবলেম। আর তো যে কোনো একটা রিং নিয়েছিলাম, এবার যে কোনো রিংয়ের মধ্যে সবসময় আইডেন্টিটি থাকে না, তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যে কোনো রিংয়ের মধ্যে থাকে না, ঠিক আছে? কিন্তু আর এর মধ্যে তো অ্যাডিটিভ আইডেন্টিটি আছে, তাই না? আর এটা তো সেরকমভাবেই ডিফাইন করেছি, ওই জন্য এটা কায়দা করে ডিফাইন করলাম কেন, ঠিক আছে? ওই কারণে, ঠিক আছে? কারণ আর এর মধ্যে আইডেন্টিটি নেই, সেই কারণে এটা এরকম ডিফাইন করেছি। আমরা এই এলিমেন্টটা নিয়ে কাজ করবো, 0R আর 1Z। তুমি অনেকটা ট্রাই করেছো, জেড রিংয়ের আইডেন্টিটি হচ্ছে 1Z, এটা আমরা নিলাম, আর রিংয়ের মধ্যে থেকে 0 এলিমেন্টটাকে নিলাম। তাহলে এবার করে দেখো তো, এস এর মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নাও, আর কমা এম ফর্মে যে কোনো একটা এলিমেন্ট নাও, বিলংস টু এস। তাহলে কী দেখাতে হবে? এদের মাল্টিপ্লিকেশন করলে আর কমা এম আসে কিনা দেখো তো। 0, আমি 0R আর বারবার বলছি না, আর 1 ইন্টু আর কমা এম। অ্যাডিশনের রেসপেক্টে তো দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখাটা জরুরি। করো এইরকমভাবে। তাহলে এরকমভাবে কি লাস্টের এলিমেন্ট ইন্টু লাস্টের এলিমেন্ট, 1 ইন্টু এম করলে এম হবে, এমটা লাস্টে চলে এলো। তারপরে কি হবে? প্রথম দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন, 0 ইন্টু আর মানে 0 প্লাস, তারপরে 1 ইন্টু আর মানে হচ্ছে আর প্লাস এম ইন্টু 0, তার মানে আরে বাবা আর এম আর এস এন, আমি তলায় তলায় লিখছি, এতে মাল্টিপ্লিকেশন করছি তো, আমি তলায় তলায় লিখছি, ভালো করে বোঝো। এস এন কেমন করে ডিফাইন করেছি? এই দুটো মাল্টিপ্লিকেশন করলে লাস্টের এটা আসবে, তার মানে এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে? এম এন, এটা শেষে এলো। এটা মাল্টিপ্লিকেশন করলে কি আসবে? এম এন, এটা শেষে এলিমেন্ট আসবে, ঠিক আছে? আর মাঝখানেগুলো কি আছে? প্রথম দুটো মাল্টিপ্লিকেশন করলে আর এস হবে প্লাস, প্রথম লাস্টটা মাল্টিপ্লিকেশন করলে এন আর হবে প্লাস, এস আর এম মাল্টিপ্লিকেশন করলে এম এস হবে। কি বোঝা গেল না? গেল না? এখানে এটা হবে না, ঠিক আছে? কেমন করে করেছি? তাহলে এটা করে বলো কি হচ্ছে? প্রথম দুটো মাল্টিপ্লিকেশন করেছো 0, প্রথম আর এইটা মাল্টিপ্লিকেশন করেছো আর, তারপরে এইটার সাথে এইটা মাল্টিপ্লিকেশন করবো, তার মানে আবার 0 হবে। তার মানে কি হলো? আর কমা এম হলো না? ক্লিয়ার?
মানে কত, মানে অপারেশনটা ডিফাইন করার ওপরেই সব কিছু কিরকম কায়দা করে ডিফাইন করা হয়েছে দেখেছো? এটা কি বুঝতে পারলে? তাহলে লেফট আইডেন্টিটি হয়ে গেল, রাইট আইডেন্টিটি কী করে দেখাবো? আর কমা এম আর 0,1, এটা কী করে দেখাবো বলো? প্রথমে আর 0, আর ইন্টু 0 প্লাস তারপরে এম ইন্টু 0। মনে রাখবে এই জিরোটা কিন্তু রিংয়ের জিরো আর এমটা হচ্ছে জেডের, বোঝা গেল? প্লাস 1 ইন্টু আর কমা এম ইন্টু 1, তার মানে এম, এটা সমান কী হবে? আর ইন্টু 0 এম, তার মানে এটা আর হয়ে যাবে, এম হয়ে যাবে। তাহলে কী হলো? এটা 0, 1, এটাই হচ্ছে আইডেন্টিটি। ক্লিয়ার? এটাই আইডেন্টিটি। সো আমরা কি পেলাম? এস ইজ এ রিং উইথ আইডেন্টিটি। এস ইজ এ রিং উইথ আইডেন্টিটি। কি বোঝা গেল? আইডেন্টিটি 0 কার মধ্যে থেকে নিচ্ছি? আর এর মধ্যে থেকে, আর 1টা কার মধ্যে থেকে নিচ্ছি? জেডের মধ্যে থেকে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? তার মানে আমরা একটা রিং উইথ আইডেন্টিটি পেয়ে গেলাম। এবার বলো তো, আর একটা রিং ছিল, ঠিক আছে, সেই আর রিং থেকে আমাদের এস এর মধ্যে একটা ম্যাপ ডিফাইন করতে হবে, যেই ম্যাপটা ওয়েল ডিফাইন্ড এবং ইনজেক্টিভ এবং হোমোমরফিজম। কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারছো? তবেই তো বলবো রিং এমবেডিং আছে, নাকি মাথায় ঢোকেনি? রিং এমবেডিং আমরা কাকে বলি? আর যদি এস এর মধ্যে এমবিড করে তাহলে আর থেকে এস এর মধ্যে একটা ফাংশন এফ পাবো, যে এফটা ইনজেক্টিভ হবে আর হোমোমরফিজম হবে। তাহলে বলো নিজেরা দেখি কেমন শিখেছো, নিজেরা ট্রাই করো একটু। আর থেকে এস এর মধ্যে বলো, আগে দেখো না আর এর মধ্যে এলিমেন্ট আর ফর্মেট আছে, আর এস এর মধ্যে এলিমেন্ট কেমন ফর্মেট? সামথিং আর কমা জেড এর থেকে কোনো একটা জেড ফর্মেট আছে, তাই না? তাহলে আর থেকে এস এর মধ্যে তুমি কেমন ভাবে ডিফাইন করবে? কোন ম্যাপটা ডিফাইন করবে বলো? ট্রাই তো করো, তারপর তো আমি ধরিয়ে দিচ্ছি। এফ অফ এক্স ইকুয়ালস টু যদি এক্স কমা জেড এর যে কোনো একটা এলিমেন্ট যে কোনো একটা এলিমেন্ট, মানে ইন পার্টিকুলার জেড এর মধ্যে থেকে যদি আমি এটা নিয়ে নিই, মানে কোথায় যাবে? জেড এর মধ্যে আমি ধরো 0টা নিয়ে নিচ্ছি। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, ঠিক আছে, একদম কারেক্ট। তাহলে আর এর মধ্যে আর এখানে কোথায় যাচ্ছে? এখানে আর যাবে আর এখানে ধরো 0 নিয়ে যাবে, এইরকম। তাহলে ওই ম্যাপিংটা, মানে আমি কিউ এর মধ্যে ওরকম জিনিসটা বলেছিলাম না, মানে আর থেকে যখন সি এর মধ্যে নিচ্ছিলাম কেমন করে ডিফাইন করেছিলাম? রিয়েল নাম্বার থেকে, রিয়েল নাম্বারের আর এখানে কোথায় গেছিল, মানে ইমাজিনারি পার্টটা 0 করে দিয়েছিলাম, একদম পুরো সিমিলার ভাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটাকে আমরা ম্যাপ বলে ডিফাইন করবো। একদম তুমি কারেক্ট করেছো, ঠিক আছে, একদম। তাহলে ওইটাকেই, ওই ম্যাপটা ইনজেক্টিভ আর হোমোমরফিজম দেখিয়ে দেবো। তাহলে লেট আস ডিফাইন এ ম্যাপ, লেট এফ সাচ দ্যাট আর টু এস, এস মানে হচ্ছে আর ক্রস জেড, ডিফাইন বাই এফ অফ আর ইকুয়ালস টু আর কমা 0 জেড। মাথায় রাখতে হবে 0 জেডটা কিন্তু রিং, মানে জেড এর 0, ঠিক আছে? কারণ এখানে একটা অলরেডি 0 আছে, এই 0টা কিন্তু আর এর 0, মাথায় রাখতে হবে এটা। তাহলে এটাকে আমাদের কি দেখাতে হবে? এটাকে আমাদের রিং এমবেডিং দেখাতে হবে। আচ্ছা, রিং এমবেডিং দেখানোর আগে আরেকটা জিনিস দেখানোটা জরুরি। এটা কি জরুরি বলো তো? মানে আরটা যদি কমিউটেটিভ হয়, এসটা কমিউটেটিভ হবে কি বলো? আর কমিউটেটিভ আর জেডটাও তো কমিউটেটিভ। আরটা কমিউটেটিভ যদি ধরে নিই, তাহলে আর ইজ কমিউটেটিভ, জেড ইজ অলসো কমিউটেটিভ, তাহলে ক্রস প্রোডাক্ট করলে কমিউটেটিভ হবে কি না? ঠিক আছে, হ্যাঁ ইন পার্টিকুলার তুমি দেখতেও পারো, যদি তুমি ধরো সাপোজ ধরে নাও আরটাকে তুমি কমিউটেটিভ ধরে নিয়েছো, ঠিক আছে, আরটা কমিউটেটিভ, আমাদের দেখাতে হবে আর ক্রস জেড এটা কমিউটেটিভ। অ্যাডিশনাল রেসপেক্টে কমিউটেটিভ হয়ে যাবে, কেন বলো তো? কারণ এইদিকে দেখো অ্যাডিশনাল রেসপেক্ট তো অলওয়েজ কমিউটেটিভ, আর তো অ্যাডিশনাল রেসপেক্ট কমিউটেটিভ হয়, আরটাকে যদি এক্সট্রা করে কমিউটেটিভ বলে দিই তার মানে বুঝতে হবে ওটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ, বোঝা গেল? এবার আরটা যদি কমিউটেটিভ হয় তাহলে আর1 প্লাস আর2 ইকুয়ালস টু আর2 প্লাস আর1, এটা তো অলওয়েজ হয়, ঠিক আছে, আর বলার কিছু নেই। রিং হয়েছে মানে কমিউটেটিভ হয়ে গেছে, আর শুধু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখাতে হবে। তাহলে ধরে নাও তুমি একটা আর এম আর একটা এস এন, এটা ধরে নাও, এদের মাল্টিপ্লিকেশন করবে একবার, আর একবার এস এন কমা আর এন, এদের মাল্টিপ্লিকেশন করবে, তাই তো? এইটা তাহলে এদের মাল্টিপ্লিকেশন করে দেখো কি আসছে, এটা থেকে এটা নিয়ে আসতে হবে। তাহলে কি করে আনবে বলো? আর এস, তারপরে এম এস, তারপর একটা কি হবে এন আর, তারপর একটা এম এন, ঠিক বললাম তো? ইকুয়ালস টু, আর এটা করলে কি আসবে? এস আর এন আর, তারপরে এম এস, তারপরে কি বুঝতে পারছো নাকি পারছো না? এন আর প্লাস এম এস, আর এখানে এম এন, তাই তো, বা এন এম, যা খুশি বলতে পারি, কারণ জেডটা তো কমিউটেটিভ, এম এন বলি আর এন এম বলি দুটো সেম, তাহলে এই দুটো কি সেম বলতে পারবো? কারণ কি এটা সমান কি লিখতে পারবো? যেহেতু এটা কমিউটেটিভ, আরটা তো কমিউটেটিভ, আর এটা তো আর এর মধ্যে আছে পুরোটা, আরটা যদি কমিউটেটিভ তাহলে এটা বলতে পারবো এস আর বলতে পারবো, প্লাস অ্যাডিশনাল যদি কমিউটেটিভ তাহলে এটাকে এখানে আনতে পারবো, এটাকে এখানে নিয়ে যেতে পারবো, এন আর এটা বলতে পারি, প্লাস এম এস বলতে পারি, কমা এম এন। তাহলে দেখো এই দুটো সেম, তার মানে এইটা সমান এইটা, বোঝা গেল? তাহলে কমিউটেটিভটা দেখানোর কিছু নেই,
তাই না? কমিউটেটিভটা দেখানোর কিছু নেই। এবার তাহলে ওটাকে রিং এমবিডিং দেখাতে হবে, দেখে দিলেই কাজ শেষ। রিং এমবিডিং কী করে দেখাবে? আচ্ছা ইনজেক্টিভ আগে ইনজেক্টিভটা দেখিয়ে নি। ইনজেক্টিভ কী করে দেখাবে? ইনজেক্টিভ দেখাতে গেলে কী করতে হয়? দুটো এলিমেন্ট আর আর পি ধরো, দুটো এলিমেন্ট ধরে নাও, তাদের ইমেজ দুটো সেম ধরে নাও, সেখান থেকে দেখাবে আর ইকুয়ালস টু পি। এখান থেকে কী দেখাবে? এফ অফ আর মানে কি? আর কমা জিরো কমা জেড, এটা এটা মানে কি হবে? পি কমা জিরো জেড। এরকম করে তো ম্যাপিংটা ডিফাইন। এই দুটো এলিমেন্ট আমি আর এর মধ্যে থেকে নিয়ে নিয়েছি এবং এটা ধরে নিয়েছি। এখান থেকে দেখাবো আর ইকুয়ালস টু পি। এখান থেকে কী হবে? একটা কার্টেশিয়ান প্রোডাক্ট ছিল, যদি এ কমা বি ইকুয়ালস টু সি কমা বি হয়ে যায়, তাহলে এখান থেকে কী বলতে পারবো? এ ইকুয়ালস টু সি, কার্টেশিয়ান প্রোডাক্টের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এখান থেকে কী বলতে পারবো? আর ইকুয়ালস টু পি। তাহলে ইনজেক্টিভনেসটা অবভিয়াস হয়ে গেল, তাই না? এবার রিং হোমোমরফিজম দেখাতে হবে। কী করে দেখাবো? রিং হোমোমরফিজম মানে কি? অ্যাডিশনের রেসপেক্টে এবং মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে এ ফর্ম আর কমা আর প্লাস পি, এটা ধরো নাও, এটা সমান সমান কী দেখাতে হবে? এফ অফ আর প্লাস এফ অফ পি। তাহলে এটা করলে কী হবে? আর প্লাস পি নতুন একটা মেম্বার, তাহলে কী হবে? এটা আর প্লাস পি কমা জিরো জেড, এটা হবে নাকি? বুঝতে পারো নি এটা? ক্লিয়ার? এটা সমান সমান কী করে লিখতে পারবো? আর প্লাস পি কমা জিরো জেড প্লাস জিরো জেড, এটা বলতে পারবো কি না? ক্লিয়ার? হ্যাঁ। আর এটা সমান সমান কি লিখতে পারবো? আর কমা জিরো জেড প্লাস পি কমা জিরো জেড। এটা করলে হবে কি না? কারণ প্রথম দুটো অ্যাড করো, করলে দেখো আর প্লাস পি প্রথম এলিমেন্ট চলে এলো, আর লাস্ট দুটো অ্যাড করো, দেখো লাস্ট দুটো চলে এলো। ক্লিয়ার? ওকে। এবার তাহলে অ্যাডিশন, তাহলে এটা মানে কি? এফ অফ আর, আর এটা মানে কি? এফ অফ পি। ক্লিয়ার? তাহলে অ্যাডিশনের রেসপেক্টে হোমোমরফিজম হয়ে গেল। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে প্রুভ করতে হবে এফ অফ আর ইন্টু পি। এটা সমান কি হবে? আর পি কমা জিরো জেড। এটা একটু কায়দা করে লিখতে হবে, ভালো করে বলি। এটা একটু কায়দা করে লিখতে হবে। এটা কী করে লিখবো? তাহলে উল্টো প্রসেসে করে। এটা সমান কী দেখাতে হবে? এফ অফ আর ইন্টু এফ অফ পি। আমাদের এটা আনতে হবে শেষে। আমরা একটু কায়দা করছি, ব্যাক ক্যালকুলেশন, ঠিক আছে? আমাদের এটা আনতে হবে, এফ অফ আর ইন্টু এফ অফ পি। এটা আনতে হবে তো। এটা আনা মানে কি আনতে হবে বলো? আর কমা জিরো জেড ইন্টু পি কমা জিরো জেড, এটা তো আনতে হবে। আর এটা আনতে হবে মানে কি আনতে হবে? আর ইন্টু পি প্লাস জিরো জেড ইন্টু পি প্লাস জিরো জেড ইন্টু আর কমা জিরো জেড ইন্টু জিরো জেড। দেখো এখান থেকে এটা হবে, এখান থেকে এটা হবে। বুঝতে পারলে নাকি পারলে না? মাথায় কিছু মাথা ঘামানোর দরকার নেই, একদম ব্যাক ক্যালকুলেশন করে জিনিসটাকে দেখো আমি দাঁড় করিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল। আর এটা ইনজেক্টিভ আর হোমোমরফিজম দেখিয়ে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল? এটা একটা মোনোমরফিজম হয়ে গেল। তার মানে আমরা কি পেয়ে গেলাম? এই তোমাদের থিওরেমটা প্রুফ হয়ে গেল নাকি? এটাই তোমরা প্রুফ করতে বলেছিল। আর যে কোনো একটা রিং ছিল, সেখান থেকে এমন একটা রিং এস কনস্ট্রাক্ট করেছি যার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে এবং আরটা ওর মধ্যে চলে গেছে। ও হ্যাঁ, আরেকটা পার্ট তো দেখায়নি। কোন পার্ট বলো তো? আইডিয়াল দেখাতে হবে। আইডিয়াল দেখাতে হবে, একদম। এবার আইডিয়াল দেখাতে গেলে কি করতে হয়? প্রথমে তো সাবসেট হতে হয়, তাই না? এস তো এসের আইডিয়াল যদি হয় আগে এসের সাবসেট হতে হবে। কিন্তু আর একটা আছে, আর এসটা কি? আর ক্রস জেড। আর কি করে এস সাবসেট হতে পারে? হবে না। কিন্তু সাবসেট কোন সেন্সে? হোমিওমরফিজমের সেন্সে, ঠিক আছে? কারণ কি, এফ অফ আর যদি করি সেটা সাবসেট অফ আর ক্রস জেড, এটা হবে, তাই না? এস এর মধ্যে তো এফ অফ আর আছে, কারণ আর থেকে এস এর মধ্যে তো আমি একটা ম্যাপ ডিফাইন করেছি, এফ ম্যাপ, তাই এটা আছে। আমি এফ অফ আরটাকে আমি আর বলে মনে করছি। কোন সেন্সে সাবসেট বুঝতে পারছো? সাবসেট ইন দ্য সেন্স হোমিওমরফিজম, ঠিক আছে? মানে আইসোমরফিজম সেন্সে সাবসেট। মাথায় ঢুকেছে? তাহলে আইডেন্টিটি দেখাতে হবে। চলো তাহলে এখানে একটা জিনিস লিখে নিতে হবে। সো দেয়ার এক্সিস্ট এ রিং মোনোমরফিজম ফ্রম আর টু এস। সো লিখে নাও, সো দেয়ার ইজ এ রিং মোনোমরফিজম ফ্রম আর টু এস ইকুয়ালস টু আর ক্রস জেড। সো আর ইজ এমবেডেড ইন এস। সো আর ইজ এমবেডেড ইন এস and here f, যে স্মল f যেটা আমরা ফাংশনটা ডিফাইন করেছিলাম, f such that r2s is our embedding map, and here f such that r2s by f from r2s is a ring embedding map from r2s, ঠিক আছে? f টাকে বলবো এমবেডিং ম্যাপ আর r টাকে বলবো r is embedded in s বা into s। বোঝা গেল? এবার এই লেখাটা খুব ইম্পর্টেন্ট। এই লেখাটা এবার লেখাটা খুব ভালো করে লিখে নাও। লেখাটা আমি কি বলছি? আজকের এই থিওরিমটা করিয়ে রেখে দেবো, ঠিক আছে? বাকিগুলো সব একদম হয়ে যাবে চর্চা করে। এই থিওরিমটা একটু চাপের থিওরিম ছিল। ওকে, লেখো নাও। এই যে লেখাটা লিখছি একবার পড়লেই বুঝতে পারবে। আইডেন্টিফাইং দ্য এলিমেন্ট আর অফ আর
আইডেন্টিফাইং দ্য এলিমেন্ট আর অফ আর উইথ ইটস ইমেজ, আইডেন্টিফাইং দ্য এলিমেন্ট স্মল আর অফ আর উইথ ইটস ইমেজ। আচ্ছা, স্মল আর এর ইমেজটা কি? আরে এফ এলিমেন্ট আর কমা জিরো উইথ ইটস ইমেজ আর কমা জিরো। তাহলে এখানে আর মানে কি মনে করবো? আর কমা জিরো হিসেবে মনে করবো, ঠিক আছে? আর কমা জিরো ইন এস আন্ডার স্মল এফ, স্মল এফ এর আন্ডারে আর এর ইমেজ হচ্ছে আর কমা জিরো, কমা দিয়ে লেখো উই কনসিডার আর অ্যাজ এ সাবসেট অফ এস। দেখো এই লেখাটা বুঝতে পারলে কিনা, লেখাটা একবার পড়ো নাও, তারপর বলো বুঝতে পারলে কিনা। আইডেন্টিফাইং দ্য এলিমেন্ট স্মল আর অফ আর উইথ ইটস ইমেজ আর কমা জিরো ইন এস আন্ডার এফ উই কনসিডার অ্যাজ এ সাবসেট অফ এস। মানে কি সোজা সাপটা কথা, এটা তো এস, আমি বলছি আর হচ্ছে এস এর সাবসেট, মানে আর এর যে কোনো এলিমেন্ট নিলে তাকে এস এর মধ্যে থাকতে হবে। আমি কি বলছি, আর এর যে এলিমেন্ট আর সেই এলিমেন্টের রেসপেক্টে এখানে কে আছে? আর কমা জিরো আছে, আর এটা বিলংস টু এস। তার মানে আর কে রিপ্রেজেন্ট করছে? এটাই হচ্ছে আর কে রিপ্রেজেন্ট করছে। তার মানে এই ম্যাপের রেসপেক্টে আমি বলতে পারি আর এলিমেন্টটা এর মধ্যে আছে, এই ম্যাপের রেসপেক্টে। তাহলে বলতে পারবো আর এই ম্যাপের থ্রু এই ম্যাপটা দিয়ে আরটা এস এর সাবসেট। মাথায় ঢুকেছে? এই বাকি যারা আছো বুঝতে পেরেছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এটা। তাহলে এবার যদি আমি এস এর আইডিয়ালটা আর মানে আর ইজ এন আইডিয়াল অফ এস, তার মানে কি আর এর এলিমেন্ট নিতে হবে। তার মানে আর এর এলিমেন্ট আমরা কি ফর্মে নেব? আর কমা জিরো ফর্মে নেব। মাথায় ঢুকেছে? পরের বারে যখনই আমরা আর এর এলিমেন্ট নেব তখন কিন্তু আর কমা জিরো ফর্মে নেব। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো আমরা যখন আইডিয়াটা প্রুফ করে ফেলি। আইডিয়াল প্রুফ করার অনেক অঙ্ক তোমাদের করিয়েছি, আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা নয়। নাও দ্য এলিমেন্ট আর কমা এস বিলংস টু আর নিলাম, তাহলে এখান থেকে কি বলতে পারবো? আর কমা জিরো আর এস কমা জিরো তারা কার মধ্যে থাকবে? এস এর মধ্যে থাকবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এটা কার মধ্যে থাকবে? ইমেজ অফ এফ এর মধ্যে থাকবে, আর সেটা সাবসেট ইকুয়ালস টু এস। তার মানে এই এলিমেন্টগুলো নিয়ে আমরা আইডিয়াল দেখাবো। আর এস এর মধ্যে থেকে একটা আরবিটারি এলিমেন্ট আমি টি কমা এম ধরে নিলাম, এটা বিলংস টু এস। তাহলে আইডিয়াল দেখাতে গেলে কী করতে হয়? প্রথমত সেটাকে সাবরিং দেখাতে হয়। তার মানে আর কমা জিরো মাইনাস এস কমা জিরো, সেটাকে আমি দেখাবো আই এফ মানে এর মধ্যে আছে, ইমেজ এফ এর মধ্যে আছে। তাহলে এটা ইকুয়ালস টু কী হবে? আর মাইনাস এস কমা জিরো, এটা বিলংস টু ইমেজ অফ এফ। কারণ ইমেজ এফ এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যাদের সেকেন্ড ডিজিটটা জিরো, তাহলে এটা থেকে গেল। তারপরে কি দেখাবো? মাল্টিপ্লিকেশনটা ওর মধ্যে আছে, তাহলে আর কমা জিরো মাল্টিপ্লাইড বাই টি কমা এম। এটা করে দেখো কি হচ্ছে, এটা করে নিজেরা আমাকে বলো, কুইকলি বলো। ঝটপট বলো কি হচ্ছে। RT প্লাস RM কমা জিরো। হ্যাঁ, RT প্লাস RM কমা, আচ্ছা RM নয় MR কেন সেটা আমি বলি। তুমি যদি বলো 2R বা R2 কোনটা পারফেক্ট? এটাই বেশি পারফেক্ট, তাই না? নাকি বুঝতে পারো? হ্যাঁ, আমি x2x বলি না x2 বলি, এটাই বেশি পারফেক্ট। যদিও দুটোই সেম, এটা 2 এর সাথে x কে মাল্টিপ্লাই করছি, এটা x এর সাথে 2 কে মাল্টিপ্লাই, দুটোই সেম, কিন্তু এটা বেশি পারফেক্ট। সেই কারণে এটা তো ইন্টিজার আর এটা হচ্ছে রিংয়ের আরবিটারি এলিমেন্ট। তাহলে আমরা কি বলবো? MR। মাথায় ঢুকেছে? কেন বলবো? ভুল কিছু বলনি, দুটোই ঠিক বলেছো, কিন্তু এরকম বলবো। বোঝা গেল? দুটোই ঠিক, ঠিক আছে? ওকে, তাহলে এটা বিলংস টু ইমেজ এফ হবে নাকি হবে না? কারণ ইমেজ এফ এর মধ্যে থাকতে গেলে কি হতে হবে? শুধু লাস্ট এলিমেন্টটা জিরো হতে হবে। তাহলে সিমিলারলি তাহলে এটা থেকেই কি হয়ে গেল? এটা থেকেই রাইট আইডিয়াল হয়ে গেল। তো এবার লেফট আইডিয়াল হতে হবে। তাহলে টিএম আর কমা জিরো করে দেখো রাইট আইডিয়াল হচ্ছে কিনা। হচ্ছে রাইট আইডিয়াল। এটা কি হবে? TR প্লাস MR কমা জিরো। হ্যাঁ, TR প্লাস MR কমা জিরো। তাহলে এটাও বিলংস টু ইমেজ এফ। মনে রাখতে হবে এসটা কিন্তু সবসময় কমিউটেটিভ নাও হতে পারে। যদি আরটা কমিউটেটিভ হয় দেন এসটা কমিউটেটিভ হবে। সেই কারণে আরটি আর টিআর এই দুটোকে কিন্তু কখনোই সেম ভাবতে যেও না। যদি কমিউটেটিভ হয় তবেই সেম, যদি কমিউটেটিভ না হয় তখন কিন্তু আলাদা করে লেফট আইডিয়াল এবং রাইট আইডিয়াল দেখাতে হবে। বুঝতে পারলে? আর কমিউটেটিভ হয়ে গেলে তো লেফট আইডিয়াল রাইট আইডিয়াল হয়ে যায়, তাই না? রাইট আইডিয়াল আলাদা করে দেখাতে হয় না। তাহলে এটা তাহলে এখান থেকে তো আইডিয়াল প্রমাণ হয়ে গেল। লাস্টের বারে ওই যে আইডিয়াল কথাটা লিখবো সেখানে ওই আগের মতোই লিখবো। আগের বারে কি লিখেছিলাম? ওই আইডেন্টিফাইং যে কথাটা লিখলাম ওটা আবার লিখবো। তাহলে লিখে নাও একসাথে। তাহলে এখান থেকে কি আইডিয়াল? তাহলে সো ইমেজ এফ, এখান থেকে অ্যাকচুয়ালি ইমেজ এফের এলিমেন্ট নিয়ে দেখালাম। তাহলে ইমেজ এফ ইজ অ্যান আইডিয়াল অফ এস। ইমেজ এফ ইজ অ্যান আইডিয়াল অফ এস, ইজ অ্যান আইডিয়াল। ইমেজ এফ ইজ অ্যান আইডিয়াল অফ এস। এবার এখানে একটা কথা লিখবো, সিন্স
এখানে ইমেজ এফ, সেটা কার সাথে আইসোমরফিক? ইমেজ এফটা কার সাথে আইসোমরফিক, মানে আর অ্যাকচুয়ালি আইসোমরফিক টু ইমেজ, হ্যাঁ। আর ইমেজ এফটা আইডিয়াল অফ এস, তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি আর ইজ অ্যান আইডিয়াল অফ এস থ্রু দিস আইসোমরফিজম, ঠিক আছে। তাহলে দেখুন আইডেন্টিফাইং ইচ এলিমেন্ট অফ আর উইথ ইটস ইমেজ, এই কোশ্চেন রিংয়ে এই কথাটা প্রত্যেকবারে কিন্তু লিখে দিয়ে আসবে মাস্ট, ঠিক আছে। এই যে আইডেন্টিফাইং ইচ এলিমেন্ট অফ ক্যাপিটাল আর, আইডেন্টিফাইং ইচ এলিমেন্ট অফ আর উইথ ইটস image in S under F we consider capital R is an ideal of capital S। কি ভালো বুঝেছো নাকি বোঝোনি? ওকে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দিন আমরা এখানে আরেকটা ওইরকম থিওরিম করব, থিওরিম করে সেখানে দেখাবো আরেকটা ওইরকম কোশ্চেন করব আমরা, ঠিক আছে, দেখাবো ওই ওরকম ভাবে, ঠিক আছে। নেক্সট আমাদের টার্গেট থিওরিম হচ্ছে, জাস্ট থিওরিমটা আমি হেডিং করে দিচ্ছি, মানে সেটাও খুব পাওয়ারফুল একটা থিওরিম। এই যে থিওরিমটা আমরা করলাম এইরকমই, কিন্তু এর থেকে আরেকটু অ্যাডভান্স লেভেল। সেটা কি থিওরিমটা আমি জাস্ট স্টেট করে দিচ্ছি। থিওরিম হচ্ছে, এখন কি প্রুভ করলাম, যে কোনো একটা রিং নিয়েছিলাম, দেখিয়ে দিলাম সেটা একটা রিং এস এর মধ্যে থাকতে পারে, যে এসটা হচ্ছে রিং উইথ আইডেন্টিটি, এবং এই আরটা এসের আইডিয়াল হয়ে গেছিল। সেকেন্ড থিওরিম কি, এবার যে পরে থিওরিম প্রুফ করবো, আরটা যে কোনো একটা কমিউটেটিভ রিং নেব, আর ইজ এনি কমিউটেটিভ রিং যার মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, সেটা একটা ইন্টিগ্রাল ডোমেন এস এর মধ্যে এমবিড করে যাবে। তার মানে কি, রিং এমবেডিং করছি মানে কি, মানে কি বলতো, মানে এটাকে আমরা, এই আরটাকে আমরা কোনো বাচ্চাদের মধ্যে হতে পারি, আর এসটাকে কোনো প্যারেন্টসদের মধ্যে হতে পারি, ঠিক আছে। মানে এ অনেক কিছু নাও পারতে পারে, কিন্তু এর প্যারেন্টস সে সব কিছু পারবে, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে আর্ট মানে যার মধ্যে এমবেড করছে সেটা আরও অনেক বেশি কিছু, অনেক বড় একটা স্ট্রাকচার এরকম, ঠিক আছে। তো যে কোনো কমিউটেটিভ রিং আর নোট জিরো ডিভাইজার যদি নিয়ে নিই, তাহলে তখন এমন একটা রিং পাবো যার মধ্যে এমবিড করবে, যেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। এটা ইন্টিগ্রাল ডোমেন নাও হতে পারে, কিন্তু আমরা দেখিয়ে দেবো যে এটা একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এমবিড করছে। তারপরে আমি প্রুভ করবো যে কোনো ইন্টিগ্রাল ডোমেন সেটা একটা ফিল্ডের মধ্যে এমবিড করবে। তার মানে অ্যাটলিস্ট আমরা কি বলতে পারবো, যে কোনো একটা রিং সেটা একটা ফিল্ডের মধ্যে এমবিড করাতে পারবো, মানে যদি কমিউটেটিভ রিং উইথ নো জিরো ডিভাইজার বলি। বুঝতে পারলে, আমাদের টার্গেট হচ্ছে ওটা, একটা ফিল্ডের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে। এটাই লাস্ট থিওরিম। এই ফিল্ডটা যখন তৈরি করবো সেটাকেই আমরা বলবো কোশ্চেন ফিল্ড। বুঝতে পারলে, এই ফিল্ডটা যখন তৈরি করবো সেটাকেই বলবো কোশ্চেন ফিল্ড। অ্যাকচুয়ালি এই রিং এমবিডিং আর কোশ্চেন ফিল্ড এই দুটো চ্যাপ্টার খুব রিলেটেড। বুঝতে পারলে, নেক্সট দিন মানে রিং এমবিডিং শেষ হবে, কোশ্চেন ফিল্ডটাও শেষ হবে। বুঝতে পারলে, করলে দুটো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারগুলো খুব ছোটো ছোটো চ্যাপ্টার, বুঝতে পারলে। আর চেষ্টা করবে ক্লাসের মধ্যেই পড়াটা করে নেওয়ার।